আমি তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু শ্রীকৃষ্ণর সঙ্গে তোমার বিবাহ তখনই সম্ভব যখন সে তোমার জন্য এখানে আসবে, আর বাস্তবে তার এখানে আসা সম্ভব নয়। নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে আমার। আমার শ্রীকৃষ্ণ অবশ্যই আসবেন, ওনাকে আসতেই হবে। সংসারের কোনো শক্তি ওনার পথ আটকাতে পারবে না। আরে এত ধীরে ধীরে কাজ করছো কেন? আরে তাড়াতাড়ি কাজ করো, রাজকুমারী রুক্মিণীর বরযাত্রী চলে আসবে, আর এখনো তোমাদের সাজানো শেষ হলো না। তাড়াতাড়ি শেষ করো। আরে কাকি, কি হলো কি আপনার? এতক্ষণ ধরে এই কটা মালা বানালেন। এখন আমি কি করব? কাজে মনই বসছে না। কাকি, মন বসছে না এ কথার অর্থ কি? আপনি কি রাজকুমারী রুক্মিণীর বিবাহে প্রসন্ন নন? প্রসন্নতা তো তখন হতো, তাই না, যখন রাজকুমারী এই বিবাহে প্রসন্ন হতো। আপনি কি করে জানলেন যে রাজকুমারী তার এই বিবাহে প্রসন্ন কিনা? শুধু আমি কেন, এখানকার সবাই জানে যে রুক্মিণী কেবল বাসুদেব কৃষ্ণকেই ভালোবাসে, কিন্তু ওর বিবাহ ওই দুষ্ট শিশুপালের সঙ্গে হচ্ছে। এবার তুমি বিচার করো না, যদি রাজকুমারী স্বয়ং এই বিবাহে প্রসন্ন না হয় তাহলে আমরা উৎসাহ কোথা থেকে পাবো? আপনি সত্যি বলেছেন কাকি, কেউ এই বিবাহে খুশি নয়। রুক্মিণীর সঙ্গে শুধু শ্রীকৃষ্ণকেই সুন্দর মানাবে। শুনেছি ওনার দর্শন করলেই নাকি সমস্ত কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছ। আরে এটা আবার কে আসছে? जय द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। संसार जिसमें समाया है अद्भुत अलौकिक। এখানে তো ওনাকে এর আগে কখনো দেখিনি। দেখতে কি সুন্দর আর আকর্ষণীয় না? जिनसे जग में धूप छाया है, দেখে মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আমাকে ক্ষমা করবেন পিতা, আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। না ওকে বুঝিয়ে কোনো কাজ হচ্ছে, না ওর দাদাকে ভয় পাচ্ছে। ও বিবাহের ব্যাপারে কি বলল? ও পরিষ্কার করে বলে দিয়েছে ও নিজের প্রাণ ত্যাগ করবে, কিন্তু কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না। এখন শুধু আপনিই ওকে বোঝাতে পারেন। রুক্মিণী আমারই মেয়ে, ওর সঙ্গে তর্ক চলে না, কারণ ও শিক্ষিত। আমি ওকে ধর্ম অধর্মের জ্ঞান দান করেছি। আমি পিতা হওয়ার অধিকার প্রয়োগ করতে চাই না, কারণ আমি জানি ও যা কিছু করছে তা ধর্মানুসারেই, তাতে আপত্তিজনক কিছুই নেই। কিন্তু বাবা। বৌমা, এই সত্যটা তো তুমিও জানো যে ওই অধার্মিক শিশুপাল আমার জামাতা হবার যোগ্য নয়। ওকে তো মানাই না রুক্মিণীর সঙ্গে। আর আমার মনে হয় বাসুদেব শ্রীকৃষ্ণই রুক্মিণীর উপযুক্ত স্বামী। কিন্তু বিড়ম্বনা হলো আমার পুত্র রুক্মীর শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রুতা। আমি আমার পুত্রের বিরুদ্ধে কি করে যাব? আমি আপনার সঙ্গে সহমত বাবা, কিন্তু আমি শুধু এই ভয় পাচ্ছি যদি রুক্মিণীর দাদা জানতে পারেন যে রুক্মিণী বিবাহের জন্য না বলেছে, তাহলে উনি কিছু অনর্থ না ঘটান। সে চিন্তা আমারও আছে বৌমা। পৌণ্ডরকের সঙ্গে আর শিশুপালের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব, শুধু সেই কারণে ও দিনে দিনে উদ্ধত আর অবাধ্য হয়ে চলেছে। কিন্তু এছাড়া আর কি উপায় আছে বাবা? মোহিনী শৃঙ্গারিকা একমাত্র ওই রুক্মিণীকে এই বিবাহ আর ওর সংস্কার সম্পূর্ণ করবার জন্য সম্মত করাতে পারে। মোহিনী শৃঙ্গারিকা? ও তো কৃষ্ণের ভক্ত, ও কি করে কৃষ্ণ রুক্মিণীর বিবাহ আটকাবে? কারণ ও রুক্মিণীর বন্ধু
এবং ওর বিশ্বাসের পাত্রীও। শোনো, কে তুমি? আগে এখানে নতুন এসেছি আমি। কোনো বিশেষ কাজে? কাজ অবশ্যই বিশেষ। বোন শৃঙ্গারিকার সঙ্গে দেখা করব। তার সঙ্গে কেন? আসলে ও তো শুধু বধূদেরই শৃঙ্গার করে থাকে। হ্যাঁ, আমি সেই কারণেই তো এসেছি। আপনি জানেন তাকে কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সোজা ওই দিকে চলে যাও। সেখানে উপবনের কাছে একটা কদম বৃক্ষ আছে, ওখানেই ওর কুটির। ধন্যবাদ। জানি না কেন আমার মনে হচ্ছে যে ওই শ্রীকৃষ্ণ। আরে কাকি, আমাদের কি আর এমন সৌভাগ্য হবে যে স্বয়ং শ্রীকৃষ্ণ দর্শন দেবেন? আমাদের না হোক, কিন্তু রুক্মিণীর সৌভাগ্য তো হতেই পারে না। আচ্ছা রুক্মিণী, তোমার কাছে তো শ্রীকৃষ্ণের এতগুলো মূর্তি আছে, তাহলে আবার একটা মূর্তি কেন বানাচ্ছ? হ্যাঁ, কারণ আমার কানাইয়ের অনেক রূপ আছে। কিন্তু একজন ব্যক্তির অনেক রূপ কি করে হতে পারে? যেমন মনের আলাদা আলাদা ভাবনা থাকে, তেমনই আমার কানাইয়ের আলাদা আলাদা রূপ আছে। যার যেমন ভাবনা তেমনই তার রূপ। আর এটাকে দেখো, এই মূর্তিটাকে আমি নিজের সখার রূপ দেব। আর এই দেখো, এই মূর্তিটাকে আমি এমন ভাবে বানিয়েছি যখন আমি দোলনায় দোল খাবো যেন উনি এভাবেই আমায় দেখেন। আর সখী, আমি ভাবছিলাম এই মূর্তিটাকে যদি আমি প্রিয়তমের রূপ দিই। এই মূর্তিটা সম্পূর্ণ করার আগে তুমি এটা স্থির করে নাও যে ওকে সখার রূপে চাও নাকি প্রিয়তমর রূপে। আমার মনে তো কানাই সব রূপে বিরাজ করেন। যেদিন ওনাকে আমি পাবো সেদিন ওনাকে আমি সব রূপে পেয়ে যাব। সখী, আমার কানাইয়ের ময়ূর পালক এখানে আছে। হে কৃষ্ণ, হে মুরারি, আমি যখনই কোনো নববধূর শৃঙ্গার করি সব সময় এটাই ভাবি যে আপনার মোহিনী রূপের শৃঙ্গার করছি। এটা সত্যি যে এমন ভাবার আমার কাছে কোনো কারণই নেই, কিন্তু জানি না কেন এমন মনে হয় যে এক না একদিন আমি আপনার মোহিনী রূপের শৃঙ্গার অবশ্যই করব প্রভু। বোন শৃঙ্গারিকা, শ্রীকৃষ্ণ, আপনি এখানে? এটা কি আমার ভ্রম নাকি এটাই বাস্তব? প্রভু, আমি সর্বদাই তোমার পাশে ছিলাম। যখনই তুমি মোহিনী রূপে কারুর শৃঙ্গার করেছ, তা তো আমারই শৃঙ্গার ছিল। আজ আমি প্রত্যক্ষ রূপে তোমার সামনে রয়েছি,
আপনি প্রত্যেক রূপে আমার সামনে এসে আমার জীবনকে ধন্য করেছেন প্রভু। বলুন কি আদেশ আপনার? আদেশ নয় শৃঙ্গারিকা, নিবেদন জানাতে এসেছি। আপনার নিবেদন আমার সৌভাগ্য কৃষ্ণ। হে শৃঙ্গারিকা, তুমি কি মোহিনী রূপে আমার শৃঙ্গার করবে? প্রভু, কিন্তু আপনি তো স্বয়ং মুহূর্তের মধ্যে মোহিনী রূপ ধারণ করতে পারেন, তাহলে এই কার্যে আমাকে কেন প্রয়োজন? হে শৃঙ্গারিকা, প্রতিটি কাজের জন্য আমার একটি মাধ্যমের প্রয়োজন হয়, আর তোমার এই ভক্তি ভাবই আমায় তোমাকেই সেই মাধ্যম বানাতে বাধ্য করেছে। হে কৃষ্ণ, আজ পর্যন্ত আমি আমার মনের অনুভূতি অনুযায়ী সব রূপে তোমায় ভালোবেসেছি, তোমায় আহ্বান করেছি, কিন্তু আজ আমি তোমাকে নিজের স্বামী হিসেবে আহ্বান করছি। আমায় নিতে এসো কৃষ্ণ, আর আমার স্বামী হয়ে আমার ভাবনাকে আর আমার জীবনকেও একটা পূর্ণতা প্রদান করো। প্রভু, আমাকে এই সুযোগ দিয়ে আপনি আমার জন্ম জন্মান্তরের ইচ্ছে পূরণ করলেন। এ কথা সত্য যে এত সুন্দর শৃঙ্গার আমি না এর আগে কখনো করতে পেরেছি, আর না ভবিষ্যতে কোনোদিনও করতে পারবো। হে মাধব, এই সৃষ্টির অতীত ভবিষ্যৎ আর বর্তমান সব তোমার মধ্যেই সমাহিত। মন থেকে অন্তরিক্ষ এমন কিছুই নেই যা তোমার অজ্ঞাত। তাই এটা তো অসম্ভব যে দেবী রুক্মিণীর মনের কথা তুমি জানতে না। তবে এর কারণ কি ছিল মাধব, যে তুমি রুক্মিণীর প্রস্তাবের প্রতীক্ষা করছিলে? পার্থ, আমি প্রতীক্ষা করছিলাম না, আমি তো শুধু নিজের মনের ভাব প্রকাশ করার সুযোগ দিয়েছিলাম তাকে। কিন্তু ভালোবাসার প্রথম প্রস্তাব একজন পুরুষই তো পাঠায় মাধব। তাহলে দেবী রুক্মিণীকে প্রেমের অভিব্যক্তি প্রকাশ করানোর কারণ কি ছিল? তোমার এই প্রশ্নের প্রতীক্ষাই করছিলাম পার্থ। আর এই প্রশ্ন শুধু তোমার নয়, প্রত্যেকটি মানুষের। আর এর উত্তর হলো আমার সেই বার্তা যা আমি সকলকে দিতে চাই। এটি সঠিক পার্থ যে আজ পর্যন্ত কেবল পুরুষই প্রথম প্রেম নিবেদন করেছে, কিন্তু পার্থ, এই অধিকার কেবল পুরুষদেরই নেই। আমার প্রতীক্ষার কারণে রুক্মিণী স্বয়ং এগিয়ে এসে নিজেই প্রথম প্রেম নিবেদন করে। এ কেবল প্রেমেরই প্রস্তাব ছিল না, এ হলো অধিকার নিজের ভাবনা নিঃসংকোচে ব্যক্ত করার। আর এটা করে রুক্মিণী নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যে নারীদের নিজের ভাবনা ব্যক্ত করার অধিকারও আছে আর স্বাধীনতাও আছে। আর আসন্ন যুগে নারীদের প্রতি আমার এটাই বার্তা। পিতা, 4 প্রহর জুড়ে আমার ধ্যানে জ্ঞানে শুধু কৃষ্ণ আর কৃষ্ণই রয়েছেন। আমি আমার জীবন ওনাকে সমর্পণ করে দিয়েছি। যদি আমার জীবনে কৃষ্ণ না থাকে তাহলে আমার জীবনের কোনো অর্থ নেই পিতা। মা, আমি তোমার মনের কথা বুঝতে পারছি। একথা সত্য, তোমার জন্য কৃষ্ণের থেকে ভালো স্বামী আর হতেই পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সম্বন্ধের। একথাও সত্য যে রুক্মী আমার পুত্র, ও তোমার দাদা। আমাকে বোঝার চেষ্টা করো মা, এই সত্য, এই আমার অসহায়তা। রুক্মী আর কৃষ্ণ বহুদিনের পুরনো শত্রু ওরা। ওদের মধ্যে মিত্রতা হওয়া অসম্ভব। বিবশতা তো দুপক্ষেই আছে। আপনি আপনার পুত্র মোহে বিবশ, আর আমি আমার ভালোবাসায়। এবার আপনিই বলুন, শত্রুতা শ্রেষ্ঠ নাকি ভালোবাসা?
আপনি আমার দাদাকে শত্রুতা ত্যাগ করার কথা বলতে পারবেন না, কিন্তু নিজের কন্যার কাছে এই আশা রাখছেন যে সে যেন তার ভালোবাসা ত্যাগ করে। আপনার এই চুপ থাকায় আমি উত্তর পেয়ে গেছি। আপনার এই দ্বিধাকে আমি নিজেই দূর করে দিচ্ছি। আমি আমার জীবনে সন্ন্যাস নিয়ে নেব আর এই সংসারের মোহ ছেড়ে দেব পিতা। শুনেছ তো তুমি কৃষ্ণ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যদি তুমি না আসো তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব কৃষ্ণ। আর তার জন্য অপরাধী তুমি হবে কৃষ্ণ। রুক্মিণী, রুক্মিণী, রুক্মিণী। মাধব, আশ্চর্য ব্যাপার, অধর্ম করল একজন আর তার শাস্তি পাচ্ছে আরেকজন। নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত তোমার আর দোষ অন্য কারোর। কৃষ্ণকে ভালোবেসে তুমি নিজেই নিজের জীবন শেষ করতে চাইছো আর দোষ দিচ্ছ কৃষ্ণকে। না এটা সঠিক আর না এটা ভালোবাসা। মাধব, তাহলে আপনিই বলুন আমি কি করব? সিদ্ধান্ত যখন তুমি নিয়েছো রুক্মিণী, তখন এ উত্তরও তোমাকেই খুঁজে নিতে হবে। এতে কৃষ্ণকে কেন দোষ দিচ্ছ? তুমি কি নিজের জীবন শেষ করে তাকে পেয়ে যাবে? ভালোবাসার আধার কি রুক্মিণী? বিশ্বাস। তাহলে তোমার কৃষ্ণের প্রতি এ কেমন ভালোবাসা যে বিশ্বাসই করতে পারছো না সে আসবে? নাকি সত্য হলো যে তুমি তাকে ভালোই বাসো না? যদি তোমার মনে কৃষ্ণের প্রতি সত্যি ভালোবাসা থাকতো, তাহলে আজ তার মূর্তির সামনে দাঁড়িয়ে তুমি নিজের জীবন শেষ করার কথা ভাবতে না। ভালোবাসার অর্থ জীবন রুক্মিণী। যদি ভালোবাসার জন্য কখনো নিজের জীবন শেষ করার কথা মনে আসে, তাহলে সেটা কখনো ভালোবাসা হতে পারে না। আর যেখানে ভালোবাসা নেই, সেখানে কৃষ্ণের কোনো অস্তিত্বই থাকে না। ভালোবাসা জুড়ে দেয় রুক্মিণী, ভেঙে দেয় না। ভালোবাসার এটাই সত্য। মাধব, মাধব, গিরিধারী। রুক্মিণী, রুক্মিণী, রুক্মিণী। কে তুমি? শৃঙ্গারিকা, মোহিনী শৃঙ্গারিকা। মোহিনী শৃঙ্গারিকা? বোন শৃঙ্গারিকা পাঠিয়েছে আমাকে তোমার শৃঙ্গার করার জন্য। আমি সে, তুমি যার প্রতীক্ষায় ছিলে। আমি তো কেবল আমার কৃষ্ণের প্রতীক্ষায় আছি। কিন্তু আমাকে তো তোমার শৃঙ্গার করতেই হবে। কিন্তু আমার কোনো শৃঙ্গারের প্রয়োজন নেই। তোমার প্রয়োজন না থাকলেও তোমার এই কৃষ্ণের
সঠিক শৃঙ্গারের প্রয়োজন অবশ্যই আছে। সঠিক শৃঙ্গারের অর্থ কি? আমি নিজের হাতে ওনার শৃঙ্গার করেছি। কৃষ্ণ নিজের ময়ূরের পালক এদিকে নয়, এখানে ধারণ করে। এত বড় ভুল আমি কি করে করলাম? কারণ তোমার মনোযোগ অন্যদিকে ছিল। একটা কথা বলো, তুমি কি করে জানলে যে মাধব নিজের ময়ূর পালক কোথায় আর কিভাবে ধারণ করেন? মোহিনী, মোহিনী, ও কোথায় চলে গেল? ও আবার কৃষ্ণ। মোহিনী, মোহিনী, রুক্মিণী দাঁড়াও, তুমি কাকে ডাকছো? মোহিনী, এটা ওখানে রাখো, তুমি এটা ওখানে রাখো। এতে কেশর মিশিয়ে দাও, রং আরো উজ্জ্বল হবে। রং তো তখন উজ্জ্বল হবে যখন রুক্মিণী এটা হাতে পড়বে। আগে আমি আমার কাজটা করে নিই, রুক্মিণীও মেনে নেবে।